নমস্কার, আমি visakha শপিং ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ। তো বন্ধুরা, আমার একটু শরীরটা খারাপ, মানে হচ্ছে একটু জ্বর ভাব বা অথবা গলাটাও নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের জন্যে আমি একটা চেন দেওয়া ব্যাগ কিভাবে করতে হয় সেই বিষয়ে আমি আজকে বলবো বা দেখাবো। একটা চেন দেওয়া ব্যাগ কিভাবে করতে হয়। বন্ধুরা, এই ভিডিওটা দেখলে যারা নূতন তারা কিন্তু বুঝতে পারবে যে একটা চেন দেওয়া ব্যাগ কিভাবে করতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকো একটা চেন দেওয়া ব্যাগ আমরা কিভাবে তৈরি করি বা ফিটিংস করি। তো বন্ধুরা, ব্যাগটা অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। আমাদের যেহেতু অর্ডার আসে, তোমাদেরও কিন্তু এইভাবে অর্ডার আসবে, আর যখনই অর্ডার আসবে তোমরা যখন করতে পারবে না তখন সমস্যার মধ্যে পড়তে হবে। তো আমি সেই জন্যে বলবো যে কিভাবে একটা চেন দেওয়া ব্যাগ করতে হয় সেটা তোমরা একটু শিখে নাও বা দেখে নাও। দেখলে শিখে একদম পুরো ডিটেলস আমি দেখাচ্ছি। তোমরা কিন্তু দেখলে একবার ছাড়া দুবার একটু দেখলে ভিডিওটা শিখে যাবে যে কিভাবে একটা চেন দেওয়া ব্যাগ তৈরি করতে হয়। বন্ধুরা, আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেননা এই ধরনের ভিডিও আরও আমরা ভালো করে তোমাদের জন্য যদি উপহার দিতে পারি তো আমার এটা নিজে থেকে একটু ভালো লাগবে। কেননা তোমরা যেহেতু কাজটা শেখার জন্য চেষ্টা করছো, আর এইটা যেহেতু চেন দেওয়া ব্যাগ আমি তোমাদেরকে দেখাবো আজকে। আর চেন দিয়ে কত টাকা খরচা বসবে, কত টাকা এই ব্যাগটার উপরে কমপ্লিট করতে কত টাকা খরচা বসবে, বা পার্টির কাছ থেকে কত টাকা নেওয়া যাবে, আমি সবটা বলবো। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে এই ব্যাগটা কিভাবে ফিটিংস করতে হয়, পুরো অল ফিটিংস কিভাবে করতে হবে আমি সেইটা তোমাদের দেখাবো। তা চলো আমরা দেখি যে কিভাবে ফিটিংস করা যায় একটা ব্যাগ। তো ফার্স্ট আমরা কি করব, এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল। তো এটা 12 ইঞ্চি হ্যান্ডেল। তো তোমরাও কিন্তু এইভাবে 12 ইঞ্চি হ্যান্ডেল কাটবে বড় মালের জন্য। খবরদার কিন্তু ছোট যে 1 ইঞ্চি ছোটো কাটবে, 1 ইঞ্চি ছোটো কাটলেও হয়, সেটা 10-12 ক্ষেত্রে হবে, কিন্তু 12-15 ক্ষেত্রে একটু মুখটা চওড়া দিতে হবে। তার জন্য এটা 12 ইঞ্চি হ্যান্ডেল। তো আমরা কি করব, আগে ফার্স্ট আমরা হ্যান্ডেলটা করে নেব। তো আমরা হ্যান্ডেলটা কিভাবে করব, এইটা কিন্তু উল্টো পিঠ, এইটা সোজা পিঠ। আমরা যখন কাজ করব সবসময় এই যেটা সোজা পিঠ সেটা ভিতরে ঢুকিয়ে দেব, আর যেটা উল্টো পিঠ সেটা বাইরে রেখে দেব। তো আমরা কি করছি দেখো, কেননা যখনই আমরা উল্টো পিঠ যেটা সোজা পিঠ ভিতরে ঢুকিয়ে দেব আমাদের মালটা একটু শক্ত শক্ত ভাব লাগবে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে হ্যান্ডেলটা করছি। হ্যান্ডেলগুলো কিন্তু এইভাবেই করতে হয়, এইভাবেই হ্যান্ডেলটা করতে হয়। তো বন্ধুরা, আমরা যেহেতু হ্যান্ডেল আমার করা ছিল, তো আমি তোমাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা করে নিলাম। তো বুঝতে পারলে যে কিভাবে হ্যান্ডেলটা করতে হয়। হ্যান্ডেলগুলো এইভাবে আমরা কাটি, যেহেতু অনেক কারিগর মানে যারা তৈরি করে তারা কিন্তু বলে যে আমাদের দাদা একটু ছোট কেটে দাও, কেননা যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে তারা সুতোটা কেটে দিতে পারবে, আর যখন এটা বড় কাটবো না তখনই কিন্তু বড়দের কাটতে হবে, কেননা যেহেতু আমরা এটা মধ্যিখান দিয়ে কাটতে হবে তো ছোট বড় হয়ে যাবে, তার জন্যে আমরা ছোট কেটে দিই, 12 ইঞ্চি করে কেটে দিই। তো তোমরাও যদি পারো এরকমভাবে কারিগরদের একটু সুযোগ সুবিধা দিতে হয়, কেননা না দিলে কারিগররা অনেক সময় দেখা যাচ্ছে মনক্ষুণ্ণ হয়ে থাকে যে আমাদের একটু ছোট দিলে ভালো হতো হ্যান্ডেলটা, আমরা করতে পারছি না, আমাদের ডিস্টার্ব হয়, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা কাটতে পারে না, ছোট বড় কেটে দেয়, আর তখনই আমাদের সমস্যা দেখা দেয় হ্যান্ডেল ছোট বড় হলে। তো আমরা সব সময় এরকম ছোট কেটে দিই, আর যারা বলে তাদের বড় কেটে দিই, অসুবিধা নেই। তো তোমরাও এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা হ্যান্ডেল দুটো করে নিলাম। হ্যান্ডেল দুটো আমরা যখন করে নিলাম আমাদের এটা কিন্তু হয়ে গেল, হ্যান্ডেল করা কমপ্লিট হয়ে গেল। তো আমরা কি করব, আমরা হ্যান্ডেল করা যখন কমপ্লিট হয়ে গেল তো আমাদের এবারে চেন লাগানোর পালা। আমরা চেনটা লাগাবো কিভাবে, আমরা সব সময় কিন্তু চেন লাগানোর সময় আমরা যখন চেন লাগাই, যারা জানে মানে আমরা জানি বলে আমাদের মুখটা দুমড়ে নিতে হয় না, এইভাবে ধরি, এইভাবে চেন লাগিয়ে দিই এইভাবে।
আমাদের এইভাবে চেন লাগিয়ে দিই। কিন্তু তোমরা নূতন যেহেতু তোমাদের ক্ষেত্রে একটু সুবিধে হবে, এইভাবে দুমড়াবে, এইভাবে দুমড়ে নেবে, এইভাবে দুমড়ে নেবে। এইভাবে যখন দুমড়ে নেবে না, তখন একটা ভাঁজ পড়ে যাবে, তো এটা আরও সুবিধা হবে। এইভাবে ধরবে, ধরে এই 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 আমরা ফার্স্ট চেনটা লাগিয়ে নেব। আর এই জায়গাটা একটু খোলা রাখতে হবে। এই চেনটা এরকম ধরবো, ধরে এরকমভাবে খুলে দেব। কেননা এইটা না খুললে ব্যাগটা যখন চেনটা খুলবে তখন কিন্তু এটা পুরো আটকে দিলে সমস্যা দেখা দেবে। তার জন্য এটা খুলতে হবে প্রথম কথা। আর এটা ফিনিশিং মারার সময়ও এইটা না খুলে রাখলে এটা কিন্তু ফিনিশিং মারা যাবে না। তো এইটা আমি করলাম। এইবারে এটা আমি খুলে নেব, এই চেনটা আমি খুলে নেব। এই যে চেনটা আমি খুলে নিলাম, খুলে নিয়ে কি করব, এই চেনটা আমি ফের এইটা আমি দুমড়ে নেব, এইভাবে দুমড়ে নেব, এইভাবে দুমড়ে নেব। তোমরা কিন্তু এই ভুলটা করবে না। যেহেতু যদি না দুমড়ে নাও আগে, প্রথম যারা নূতন তারা না যদি দুমড়ে নাও না, এটা যখন এইভাবে ধরবে, এইভাবে যখন ধরবে তখনও কিন্তু সরু মোটা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ফার্স্ট আমরা ওইভাবে করেছিলাম, যেহেতু এটা আমরা এইভাবে করেছিলাম। এইবারে যখন এই পিঠটা করব, কিন্তু আমরা এই পিঠটা দিয়ে শুরু করব। এই যে আগে একটু খোলা আছে, এই খোলাটা আমরা আগে একটু সেলাই করে নেব। এই যে সেলাইটা করে নিলাম। মেশিনের একটু ছুঁইটা যেহেতু পুরনো হয়ে গেছে, মনে কিছু করো না, এরকম অসুবিধা হতে পারে। তো আমি যেহেতু দেখাচ্ছি তোমাদের, এই যে সেলাই করে নিলাম আমরা। এইবারে এইটা এইভাবে আমরা ধরবো। আমরা যেটা এইটা আমরা এইভাবে সমান করে ধরে নেব, একটু সমান করে ধরে নেব। সমান করে ধরে নিয়ে এই যে আমাদের কিন্তু চেনটা একটু চেপে রাখতে হবে, সামান্য চেপে রাখতে হবে। সামান্য চেপে না রাখলে যেহেতু কুঁচি টেনে নেবে, আমরা সামান্য চেপে রেখে দেব। দেখো এদিকেও এরকমভাবে, এদিকেও এরকম খোলা আছে। তো এই খোলাগুলো না রাখলে না, এই যে দুটো, এই যে দুদিকটাই খোলা আছে, দেখো এই যে দুদিকটাই খোলা। তো আমরা এই খোলাটা অবশ্যই রেখে দিতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। এইবারে আমরা কি করব, মুখপট্টি লাগাবো। মুখপট্টি লাগানোর সাথে সাথে হ্যান্ডেলটা লাগাবো। যেহেতু মুখপট্টিটা এইভাবে দুমড়াতে হবে না, আর যারা দুমড়ে নেবে কোনো ব্যাপার না। তো আমি এইভাবে মুখপট্টি দুমড়াই নিয়ে এইভাবে ধরে নেই, এইভাবে ধরে নিতে হবে। এইভাবে ধরে নিয়ে আমরা এইভাবে মুখপট্টিটা লাগিয়ে দেব। সামান্য চেন থেকে একটু নিচের দিকে লাগিয়ে দেব মুখপট্টিটা। এই আমরা যেখানে দাগ আছে সেখান থেকে এই সমান করে দেবো। মুখপট্টির সাথে হ্যান্ডেল যেন নিচেটা সেলাই যায়, অবশ্যই এটা কিন্তু খেয়াল রেখে দেবে, তোমরাও খেয়াল রেখে দেবে। এই যে সেলাইটা সবসময় যেন হ্যান্ডেলের নিচেরটাও যায়। এই যে আমরা এই হ্যান্ডেলটা আমরা দিয়েছি, এটা যেন নিচে থেকেও সেলাইটা যায়, এতে শক্তিটা আরও বেশি হয়। আর পার্টিরা এতে খুশি হবে যে নিচে থেকে সেলাই। আর সিঙ্গেল সেলাইতে দিলে না, ওটা খুলে যাবে, ওটা অনেক সময় দেখা যাচ্ছে লোড দেওয়ার সাথে সাথে খুলে যাবে। তো সব সময় এইরকমভাবে এই যে মুখপট্টিটা এইরকমভাবে দুমড়াতে হবে। সব সময় এরকমভাবে মুখপট্টিটা দুমড়ে নিতে হবে। আর একদম সমান করে লাগাবে। ছোট বড় হলে দেখতে খারাপ লাগে অনেক সময়। এই হয়ে গেল আমাদের কমপ্লিট। আমাদের মুখপট্টি লাগানো কমপ্লিট। এইবার চাপ সেলাইটা দিয়ে দেবো। এই চাপ সেলাই আমরা দিয়ে দিলাম। এই চাপ সেলাই দিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু ব্যাগের বডি লাগানো কমপ্লিট হয়ে গেল। আর যখনই কিন্তু এইটা মুখপট্টিটা দুমড়াবে, সরু মোটা মুখপট্টি নেবে না, একই সাইজ মুখপট্টি নেবে। যদি 1.5 ইঞ্চি দাও 1.5 ইঞ্চি, 6 ইঞ্চি দাও 6 ইঞ্চি, কিন্তু সরু মোটা নিলে না হ্যান্ডেলটা ছোট বড় হয়ে যাবে। তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা সাইড পটি কিভাবে করতে হবে। তো সাইড পটি যেহেতু আমাদের এইটা সোজা পিঠ, এই যে গুটি দানা আছে না, এটা সোজা পিঠ, আর এইটা আমাদের উল্টো পিঠ। কিন্তু আমরা কি করব, সোজা পিঠটা ভিতরে ঢুকিয়ে দেব। আমরা সব সময় সোজা পিঠটা ভিতরে ঢুকিয়ে দেব।
সোজা পিঠটা ভিতরে দিলে না ব্যাগটা শক্ত হয়, একটু শক্ত আকারের হয়। তো এইটা চেনটা আমরা এইভাবে ধরে নেব, এইভাবে একটু চেনটা এইভাবে, মাথাটা এইভাবে ভিতরের দিকে ধরে নেব। যেহেতু চেনটা না হেন মুখটা না হেন সামনের দিকে না হেন দেখা যায়। যেহেতু নূতন বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডার জন্যে আমার এরকম কাশি বা তো বন্ধুরা তোমরা কিছু করবে না। আর সবসময় একটা জিনিস এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ভাইটাল কেস। এই কেসটার জন্যে অনেক সময় ব্যাগ কিন্তু দেখতে খারাপ লাগে। এই যে কোণাটা আছে না, এই যে কোণা, একদম এই কোণায় আমি ছুঁচটা পুঁতবো। এই যে কোণায়, একদম কোণায় ছুঁচটা পুঁতে দেবো। নিয়ে এইভাবে আমরা দেখো পুরো কোণাটা খুব সুন্দর হবে। কোণাটা এত সুন্দর লাগবে না, এমনি ব্যাগটা সবসময় হবে। এই যে একটা ছুঁচ পড়তে কিন্তু আমি এপারে নিয়ে আসিনি, এই বডির এপারে কিন্তু আমি নিয়ে আসিনি, আমি কিন্তু ওপারেই ছুঁইটা আছে। আর সবসময় একদম এই কোণায় ছুঁচটা পুঁততে হবে, এটা কোণায় পুঁততে হবে ছুঁচটা। এই যে একদম সুন্দরভাবে কোণাটা সুন্দরভাবে হয়েছে। এটা যেহেতু আমি 44 কেটেছিলাম, এটা 43.5 হলে হয়ে যাবে। তো আমি 44 কেটেছি, যেহেতু মুখ দুমড়ানো হয়েছে, আগে কাটা ছিল। আর এই যে যখন আমরা এই মুখটা করবো তখন এই চেনটা, এই যে চেনটা আমরা ধরে নেব। এই হয়ে গেল আমাদের কিন্তু ব্যাগটা একদম কমপ্লিট একটা পার্ট হয়ে গেল। এইবারে আমরা এই জায়গাটায় একটা সমস্যা হয়, এই যে তোমাদের দেখায়, একের জন্য এইভাবে যদি নেয় একটু ছোট বড় হলে কিন্তু এই মাথায় এসে কিন্তু ছোট বড়টা বেশি হয়ে যাবে। সব সময় কিন্তু সমান করে নেওয়ার চেষ্টা করবে, সমান, একদম সমান করে নেওয়ার চেষ্টা করবে। এই যে চেনটা খালি রেখেছিলাম, এই চেনটা আমি এইভাবে ধরবো, এইভাবে ধরে নেব। ধরে নিয়ে আমরা এইভাবে প্রথম একটু মনে হবে যে খুবই কঠিন, কিন্তু একদমই কঠিন না, পুরো একদম জলের মতন, একদম জলের মতন। সবসময় চেষ্টা করতে হবে যেন এপারে সেলাই না যেন চলে আসে, সেলাইটা সবসময় যেন ওপারেই রাখা হয়। সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কোণা যদি ব্যাগের না হয়, কিন্তু কোণা যদি না হয় একদম ব্যাগ বাজে লাগবে। সব সময় কোণার জন্যে ব্যাগগুলো ভালো লাগে। সেলাই একটা ছাড়া দুটো পড়তে বাকি থাকুক তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেন সেলাই যেন পার হয়ে না যেন চলে আসে। এইটা কিন্তু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে সব সময়। এই যে এইটা এইভাবে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে দেখো এটা আমি তোমাদের দেখাচ্ছি বলে তোমাদের মনে হচ্ছে যে এটা খুবই লেট হচ্ছে, কিন্তু না বন্ধুরা, একদম পুরো জলের মতন সহজ একদম। এই দেখো ব্যাগটা, দেখো ব্যাগটা আমি ভাঁজ করে দিলাম। দেখো এইভাবে ভাঁজটা করতে হবে, এইভাবে ভাঁজটা করতে হবে। এই দেখো পুরো একদম সমান হয়ে গিয়েছে, ঠিক আছে, একদম সমান। কোণাটা দেখো, এই যে কোণাগুলো সুন্দর করতে হবে। কোণাগুলো যদি সুন্দর না হয় ব্যাগ কিন্তু ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না। হ্যান্ডেল কোণার সাথে সাথে হ্যান্ডেলটাও সমান বসানোর চেষ্টা করতে হবে সব সময়। একটু 19-20 হলেও কোনো কিছু যায় আসে না, কিন্তু সমান বসানোর চিন্তা করতে হবে সব সময়। ব্যাগ ফিনিশিংয়ের উপর নির্ভর করবে। কাস্টমার যখন ব্যাগটা হাতে নেবে না, তখন কিন্তু এক ধরনের একটা ফিলিংস আসবে, সেটা কি না, মালটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এইবারে তোমাদের দেখাবো রানার পরানোটা। এইটা রানার যখন পরাবে না, এইটা এইভাবে নেবে না, এইভাবে নেবে, সামনের দিক দিয়ে এইভাবে রানারটা পরাবে। এই যে এই রানারটা ঠিক এইভাবে পরাতে হবে, এই দুটো সমান, এই ধরে। একটু প্রথম অসুবিধা হবে, একটা পুট করে আওয়াজ হবে, তখন ভাববে যে রানারটা কমপ্লিট ঢুকে গেছে। এইবারে এইভাবে দিলে হয়ে যাবে। তো যেহেতু 5 নম্বর রানার একটু অসুবিধা হয়, তো তেমন অসুবিধা হবে না, তোমরা যারা শিখে যাবে না রানার পরানো, এমনি ইজিভাবে এটাও পরানো যাবে, একদম ইজিভাবে পরানো যাবে।
একদম ইজিভাবে পরানো যাবে। তোমরা যেন মনে করবে না যে এইটা হচ্ছে কেন, দাদা তো দেখিয়েছে এইভাবে, একদম কোনো রকম কোনো অসুবিধা হবে না। এইবার তোমরা কি করবে, এইটা টিকলি দিতে হবে। এটা টিকলি মানে কি, এইটা নিয়ে এইভাবে, কিন্তু আমি কেটে নিচ্ছি, যেহেতু কেটে নেব না, আমার এখানে অনেকেই আছে হ্যাঁ পড়ে আছে, সেই সবগুলো আমি করে নেব। আমার এখানে অনেকই পড়ে আছে, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের ক্ষেত্রে এগুলো কেটে নেবে, একটু সুন্দরভাবে কেটে নিলে এটা ভালো হবে, যেহেতু এটা টিকলি বলে। আর এই টিকলি তোমাদেরও দিতে হবে, কেননা চেন দেওয়া মাল করলে টিকলি অবশ্যই দিতে হবে। এই ছোট পয়েন্ট দিয়ে দেবে। এই কমপ্লিট হয়ে গেল একদম। এই টিকলিটা দিলে এটা আর বার হবে না, এই টিকলিটা দিলে এটা আর বার হবে না। এই যে তো বন্ধুরা দেখলে কীরকমভাবে একটা চেন দেওয়া ব্যাগ ফিটিং করতে হয়। তো এরপরে আমি এই ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা। আর এই টিকলি অবশ্যই কেটে নেবে আগে, চেনটা অবশ্যই আগে কেটে নেবে। এটা 12 ইঞ্চি মাল, আমি 13 কেটেছি, 13.5 প্রায় 13.5 কেটেছি। তোমরাও কিন্তু মাল ছাড়া, এটা আমি এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব তোমাদের কাছে। তো বন্ধুরা এটাই ছিল ভিডিও, তোমরা ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবে, একটু হলেও তোমরা এর থেকে জ্ঞান অর্জন করতে পারবে যে কিভাবে একটা চেন দেওয়া মাল করতে হয়। এরপরে আমি তোমাদের আরও দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে সবাই।